সো হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা শেখার চেষ্টা করব যে আই এর সঙ্গে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি, এটা কি আই উড নাকি আই এর সঙ্গে অ্যাপোস্ট্রফি দিয়ে আই হ্যাট, কোনটা? সো অনেকের মধ্যে ডাউট থাকে যে আসলে কোনটা সঠিক। ওকে, সো আমরা কি কখন এটাকে মানে উড ধরবো নাকি হ্যাট ধরবো? ওকে, আই মানে কন্ট্রাক্টেড ফ্রম, ওকে কন্ট্রাকশন, কোনটার কন্ট্রাকশন এটা? ওকে, মানে হচ্ছে কন্ট্রাকশন মানে হচ্ছে যারা জানো না তাদের জন্য বলছি, আর যারা জানো তারা তো ভালো। সেটা হচ্ছে যে কোনো মানে ওয়ার্ডগুলোকে ছোট করে বলার জন্য আমরা আরও ছোট করে ফেলি, একটা ওয়ার্ডকে তার একটা নিয়ে ছোট করে ফেলি। যখন ছোট করি সেটাকে বলে কন্ট্রাক্টেড ফর্ম। ওকে, একটা লাইনকে আরও ছোট করে বলার জন্য যখন আমরা সেন্টেন্সটাকে শর্টে লিখি তখন সেটাকে বলা হয় কন্ট্রাকশন। ওকে, সো এটা কোনটা সঠিক হবে তাহলে? তাহলে আমরা দেখার চেষ্টা করব প্রথম থেকে যে আই অ্যাপোস্ট্রফি ডি, এটা কি আই উড নাকি আই অ্যাপোস্ট্রফি ডি আই হ্যাট? সো যাদের মধ্যে কনফিউশন আছে তারা একদম ক্লিয়ার করে না, আমি বলছি। এবং ইংলিশ বলছে যে এটা একদম কি দুটোই কারেক্ট, কিন্তু কোনটা মানে আই এর সঙ্গে অ্যাপোস্ট্রফি ডি থাকলে কখন আমরা আই উড ধরবো, আবার কখন আই এর সঙ্গে অ্যাপোস্ট্রফি ডি থাকলে আমরা আই হ্যাট ধরবো। তো সেই ডাউটটা প্রথমে ক্লিয়ার করে নেবো। ওকে, সো সবার প্রথমে সব বোর্ডটা পুরোটাই তোমাদেরকে দেখতে হবে, মানে যে ওসে এটা এটা আমরা পরে দেখবো 2 নম্বরটা। ওকে, 1 নম্বরটা দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি যে আই উড। সো বন্ধুরা, আমরা সবাই জানি যে উড হচ্ছে একটি কি মোডাল হেল্পিং ভার্ব, আর মোডাল হেল্পিং ভার্বের সঙ্গে সবসময় কি ইউজ হবে? V1 ভার্বের ফার্স্ট ফর্ম। সো এটাকে কিভাবে বুঝবো? চলো এটার জন্য ডাউট আমরা ক্লিয়ার করে নেবো যে উড কখন হবে। চলো একটা সেন্টেন্স আমরা দিচ্ছি যে আই অ্যাপোস্ট্রফি ডি, এটা তারপরে গো। সো গো হচ্ছে একটা V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। সো যখনই ভার্বের ফার্স্ট ফর্ম পেলাম, সো আই এর সঙ্গে অ্যাপোস্ট্রফি ডি তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম পেলাম, সেটাই হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমরা ধরে নেব যে এটা কি আছে, এটা বন্ধুরা এখানে কি আছে, এখানে উড আছে। ওকে, OULD, এখানে কি আছে? উড আছে। সো ধরবা আই শুড গো। ওকে, আই উড গো, এখানে কি ধরবা আই এর সঙ্গে ডি অ্যাপোস্ট্রফি থাকলে V1 থাকলে তাহলে আমাদের দিলাম যে এটা কি ধরো, তাহলে উড থাকলো। এবার হ্যাট কিভাবে বুঝবো যে হ্যাট কোথায় আছে? ওকে, আই এর সঙ্গে ডি, আই অ্যাপোস্ট্রফি ডি, তাহলে কি হবে? আই অ্যাপোস্ট্রফি ডি হ্যাট তখনই থাকে যখন, আর আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাট এগুলোর সঙ্গে কি ইউজ হয়? ভার্বের থার্ড ফর্ম V3, অথবা ডিরেক্ট যদি V3 না থাকে কি থাকবে? অবজেক্টিভ পার্ট থাকবে, ডিরেক্ট অবজেক্ট থাকবে। ওকে, সো চলো এবার বোঝার চেষ্টা করি। দেখো এই সেন্টেন্সটার দিকে থেকেও অ্যাপোস্ট্রফি দিয়ে দিয়েছি। সো আই হ্যাড গন দেয়ার, আই হ্যাড গন দেয়ার কীভাবে বুঝলাম? যে এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ওকে, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর অ্যাপোস্ট্রফি আই অ্যাপোস্ট্রফি ডি লেখার পরে যখনই ভার্বের থার্ড ফর্ম পাবো সেটাই হচ্ছে আমাদের কি বন্ধুরা, তখন আমরা এটাকে ধরে নেব যে এটা হচ্ছে হ্যাট, এটা হচ্ছে কি হ্যাট। তেমনভাবে একটা ডাউট ক্লিয়ার, আই অ্যাপোস্ট্রফি ডি আই, তাহলে আই হ্যাড 2 ব্রাদার্স, আমার কয় ভাই ছিল? আমার 2 ভাই ছিল। ওকে, আই হ্যাড 2 ব্রাদার, আমার 2 ভাই ছিল। তাহলে এবার এখানে আমরা এই দুটোকে তাহলে কি ধরলাম যে এটা হচ্ছে হ্যাট, ইজ এ ডি হ্যাট। কিভাবে বুঝলাম? যে ডিরেক্ট অবজেক্টিভ পার্ট থাকবে, নাইলে কি থাকবে? ডিরেক্ট আমাদের কি থাকবে? যে ভার্বের থার্ড ফর্ম, তখনই আমরা বুঝে নেব সেটা যে সেটার সঙ্গে আই এর সঙ্গে ডি অ্যাপোস্ট্রফি থাকলে সেটা আই হ্যাড আছে, এবং ভার্বের থার্ড ফর্ম থাকলে আমরা বুঝে নেব যে ভার্ব এটা কি আছে, এটা কি আছে বন্ধুরা? এটা হচ্ছে আমাদের কি হ্যাট আছে। আর উড কখন থাকবে? উডের সঙ্গে আই অ্যাপোস্ট্রফি ডি উড, উড হবে তখনই যখন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, যেমন আই উড গো, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। সো মোডাল ভার্বের সঙ্গে আমরা সবসময় কি ইউজ করি? ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করি। সো আই হোপ তোমরা বুঝতে পারলে একদম ক্লিয়ার। সো আরেকবার বলে দিচ্ছি, যারা বুঝতে পারেনি ক্লাস থেকে আরেকবার দিতে তারা বুঝতে পারবে একদম সহজভাবে। আই এর সঙ্গে অ্যাপোস্ট্রফি ডি যখন থাকবে তখন হচ্ছে কি বন্ধুরা আমাদের? সেটা হচ্ছে যে আই উড। কখন বুঝবো আই উড আছে এখানে? সো আই উড তখনই বুঝো যখন ভার্বের ফার্স্ট ফর্ম আসবে, আই অ্যাপোস্ট্রফি ডি তারপরে ফার্স্ট ফর্ম আসবে, তখনই হচ্ছে আই এর সঙ্গে কী ব্যবহৃত হয়েছে? উড ব্যবহৃত হয়েছে। এবার যখনই আই উড দুটারই ফার্স্ট ফর্ম বলেছিলাম, মানে দুটারই কন্ট্রাকশন ফর্ম। সো কন্ট্রাকশন ফর্মের জন্য আই হ্যাড, আর আই হ্যাড কখন বুঝবো যে আই এর সঙ্গে অ্যাপোস্ট্রফি ডি দিলে হ্যাড হবে? সেটা তখনই বুঝবো যখন আমাদের কি থাকবে? আই অ্যাপোস্ট্রফি থাকার পরে ভার্বের থার্ড ফর্ম, ওকে, অথবা ডিরেক্ট কি অবজেক্টিভ পার্ট। তাহলে আমরা বুঝে গেলাম যে
আই এর সঙ্গে অ্যাপোস্ট্রফি ডি দিয়ে কখন আই উড ধরবো আর কখন অ্যাপোস্ট্রফি ডি দিয়ে আই হ্যাড ধরবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এরকম ডাউট ক্লাসে আমরা এখানে আজকে ক্লাস করি ইংলিশ ডাউট ক্লাস ক্লিয়ারিং ক্লাস 2, অর্থাৎ আরও একটা ক্লাস আমরা করে নিয়েছি, সেটা তোমরা দেখার চেষ্টা করো। সেটা ক্লাসটা কী ছিল? সে হাসতে হাসতে চলে গেল, সে কাঁদতে কাঁদতে চলে গেল, আমি হাসতে হাসতে বই পড়ছিলাম, আমি টিভি দেখতে দেখতে বই পড়ছিলাম। সো সেরকম সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলেছিলাম আগের ক্লাসে। ওকে, সো তারপরে দেখার চেষ্টা করো এবার যেটাকে ব্যাকেট দিয়ে রাখলাম যে সেটা এটা আসলে কি। এটা অনেক সময় হয়, দেখো এখানে দেখার চেষ্টা করো যে হি তারপরে অ্যাপোস্ট্রফি তারপরে এস, এটা কি হি ইজ নাকি হি ওয়াজ নাকি হি হ্যাজ, কোনটা হবে? সো বন্ধুরা একদম ক্লিয়ার করে নাও যে হি ইজ হবে অথবা হি হ্যাজ হবে। আর হি ওয়াসের কোনো কন্ট্রাক্টেড ফর্ম হয় না, অর্থাৎ হি ওয়াসের কোনো কন্ট্রাকশন হয় না, অর্থাৎ হি ওয়াসকে আমরা শর্টে লিখতে পারি না। এবার কন্ট্রাকশন নিয়ে যে তোমাদের ডাউট থাকে, সো কন্ট্রাকশন ডাউট ক্লিয়ার করার জন্য আমি এটা বলার পর কন্ট্রাকশন ডাউট নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবো। দেখো হি কি বললাম যে হি অ্যাপোস্ট্রফি এস তখনই থাকবে, সেটাকে হয় আমরা ধরবো হি ইজ অথবা হি হ্যাজ ধরবো। আর হ্যাজ এই দুটোর মধ্যেও পার্থক্য হয় অনেকের। আমি একটু আগেই বললাম যে হ্যাড, আর এই হ্যাজের সঙ্গেও কিন্তু কী হয় বন্ধুরা, ভার্বের থার্ড ফর্ম V3, তখনই আমরা বুঝবো এটা কী হচ্ছে যে হি, মানে এটার পরে আমি একটা সেন্টেন্স উদাহরণ দেখো, হি ওকে হি এখানে দিলাম ওকে অ্যাপোস্ট্রফি দিলাম, এখানে এস দিলাম। ওকে, হি হ্যাজ ধরবো আমি কখন এটাকে, হি হ্যাজ আমি এখানে লিখছি ভার্বের থার্ড ফর্ম, হি হ্যাজ গন, ভার্বের থার্ড ফর্ম লিখলাম, তার মানে কি, তার মানে এটা হ্যাজ আছে। আর ইজ আছে কখন বলবো, দেখো এখন হি ওকে অ্যাপোস্ট্রফি এস, তাহলে আমরা কি দিলাম হি ইজ, অর্থাৎ হিস বলি যেটাকে, আর এটাকে শর্ট আমরা ধরবো হি ইজ। ওকে, তাহলে আমি যদি হি ইজ ধরতে যাই, হি হ্যাজ ধরছিলাম, তাহলে ভার্বের থার্ড ফর্ম হয়েছিল V3 হয়েছিল। বাট আমি যদি ভার্বের এটাকে আমি ইজ ধরতে চাই, ইজ ধরতে কি হয়, হি ইজ, আমি বলছি এ টিচার, হি ইজ এ টিচার, সে একজন কি শিক্ষক, সে একজন শিক্ষক। তাহলে ক্লিয়ার, তাহলে বিষয়টা আমরা এখানে বুঝতে পারলাম, রাইট? হি ইজ আ টিচার, সে একজন কি শিক্ষক, অর্থাৎ এখানে ভার্বের থার্ড ফর্ম থাকলে V3 থাকলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে কি হি হ্যাজ, মানে হি এর সঙ্গে অ্যাপোস্ট্রফি আছে হি হ্যাজ, আর যখনই কোনো আর্টিকেল বা কোনো একটা প্রফেশনের নাম থাকে তখনই আমরা ধরতে পারি সেটা যে হি কি হি ইজ। আর হি ওয়াসের কোনো কন্ট্রাক্টেড ফর্ম হয় না। এবার কন্ট্রাক্টেড ফর্ম নিয়ে অনেকের মধ্যে ডাউট হলে আমি বলে দিচ্ছি। ফর এক্সাম্পল তুমি বলতে চাইছো, ওকে পেনটাকে চেঞ্জ করি, তুমি বলতে চাইছো আই ডোন্ট নো, আমি জানি না, অনেক সময় বলো আই ডোন্ট নো, বলো না? তাহলে আমি এখানে উদাহরণ দিচ্ছি যে আই ডোন্ট ওকে ডোন্ট নো, আই ডোন্ট নো আমি জানি না। ওকে, ফর এক্সাম্পল তোমাকে বলছে ও কোথায় আছে, কারো একটা নাম নিয়ে বলছে, তুমি বলছো আমি জানি না, আই ডোন্ট নো। সো আই ডোন্ট এটা হচ্ছে শর্টে বললাম, তাহলে এটাকে বড় করে কীভাবে বলি, এরকম বলে আই ডু নট নো, আই ডু নট নো। তো এতটা অনেকটা বড়, অনেকগুলো কথা বলতে হচ্ছে আমাকে, আই ডু নট নো চারটা কথা বলতে হচ্ছে। বাট আমি যদি কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করি অর্থাৎ ছোটো করে বলতে চাই, তাহলে হয়ে গেল আই ডোন্ট নো, আই ডোন্ট নো, অর্থাৎ ডু আর নট মিলে হয়ে যায় ডোন্ট, ডু আর নট মিলে কি যায় ডোন্ট। অর্থাৎ কি কথাটা কি অনেকটা বড় ছিল, চারটা ওয়ার্ডের একটা কি, চারটা ওয়ার্ডের একটা সেন্টেন্স ছিল, সেটাকে আমি তিনটা ওয়ার্ডে মানে কনভার্ট করে দিলাম, অর্থাৎ তিনটা ওয়ার্ড বানিয়ে দিলাম, অর্থাৎ বড় করে ছিল ছোট বানিয়ে দিলাম। যখন বড় করে থেকে ছোট বানাই তখনই সেটাকে আমরা বলি কন্ট্রাক্টেড ফর্ম, অর্থাৎ কন্ট্রাকশন। ওকে, বোঝা গেল? একদম সহজভাবে যখন আমরা বুঝতে চাইবো। সো এগুলোই হচ্ছে ইংলিশের এই বেসিক ডাউট, মানে কোনো না কোনো ডাউট তোমাকে ক্লিয়ার করতে হবে এই ডাউটগুলোকে, নাহলে তুমি ইংলিশে অনেকটা সময় গিয়ে মানে পড়তে গিয়ে বা বলতে গিয়ে ভুল করে ফেলবে। সো সেটা যাতে না হয় সেই জন্য আমাদের এই ছোটো ছোটো ডাউটগুলোকে ক্লিয়ার করতে হবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো মানে কোথায় আসলে আমাদের ডাউটগুলি হয়। সো এরকম ডাউট ক্লিয়ার ক্লাস আসতে থাকবে।